আসসালামু আলাইকুম বন্ধুগণ। ডাকসু নির্বাচন হয়ে গেল। সেখানে ছাত্রদল হেরেছে, ছাত্র শিবির বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। ছাত্রদলের হারার বিভিন্ন বহুমুখী কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে, কিন্তু তার মধ্যে কিছু প্রধান কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হলো বিএনপির কর্মী সমর্থক ও নেতাগণের দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো দায়িত্ববোধ নেই। একথা কেন বলছি? একথা বলছি এই কারণে যে নির্বাচনের আগের দিন ছাত্রদলের প্যানেলের সমর্থনে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। উদাহরণ দিচ্ছি আর কি এটা। সেই ভিডিওতে ছাত্র শিবির এবং জামায়াতের সমর্থকরা এসে কমেন্ট করেছে এবং ছাত্র শিবিরের শুভকামনা করেছে এবং বলেছে ছাত্র শিবির জয়লাভ করবে। ভিডিও ছিল ছাত্রদলের পক্ষে, ছাত্রদলের প্যানেলের পক্ষে। ছাত্র শিবির জামাত সমর্থকরা এসে সেখানে কমেন্ট করছে, কিন্তু ৩,০০০-এর বেশি আমার পেজে অ্যাড আছে বিএনপি কর্মী সমর্থক নেতা কর্মী, বড় বড় নেতাও আছে। এই ৩,০০০-এর উপরের লোকের মধ্যে একজন লোকও ওই ছাত্র দলের সমর্থিত ভিডিওতে লাইক করেনি, কমেন্ট করেনি, শেয়ার করেনি, একজনেও না। তাহলে বুঝুন ৩,০০০-এর উপরে বিএনপি কর্মী সমর্থক, এই ৩,০০০-এর মধ্যে যদি একজনও এই ছাত্র দলের প্যানেলকে লাইক কমেন্ট শেয়ার না করে থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা হয়েছে? তাহলে এই প্যানেল কিভাবে জিতবে? জেতার কথা। এই নেতাকর্মী সমর্থকদের কোনো দায়বদ্ধতা দায়িত্ববোধ আছে? নেই। আর তারা কত একটি, ছাত্র শিবির কত একটি। এই গেল একটা। আর একটা, যেমন 50 বছর আগের বিষয়গুলি আসলে মানুষ বা বর্তমান প্রজন্ম অত বেশি পছন্দ করে না। ওইগুলি নিয়ে সমাজে মানে ঝগড়াঝাটি বা কথাবার্তা যেমন এগুলো পছন্দ করে না। সেটা কিরকম বলছি? সেটা হলো আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে একসাথ করে ট্যাগ দিত যে এরা স্বাধীনতা বিরোধী এবং রাজাকার। বিএনপি এখন জামাত শিবিরকে সেই একই ট্যাগ দেয়। এগুলি কিন্তু মানুষ আসলে পছন্দ করে না। এরপরে হলো বিএনপির কোনো মিডিয়া নেই। দেখুন, একটা দলের উন্নতিতে কিছু মিডিয়া সমর্থন দরকার আছে। এই যে দেখুন, শামীম নামক যে একজন ভিপি ক্যান্ডিডেট, ওনার কথা উঠেছে যে উনি ছাত্রলীগ সমর্থিত।